মিথ্যা কথা বলে যাবে খোদার জান্নাতে সেই আর কেউ নাই মা জননী যাবে জান্নাতে। জোরে বলো সুবহানাল্লাহ, আরো চিল্লে বলো সুবহানাল্লাহ। যা যা মিথ্যা কথা আল্লাহ তাআলা দেয় ক্ষমা করে, যা যা মিথ্যা কথা আল্লাহ তাআলা দেয় ক্ষমা করে, সেই আজকে গুনাহ জননী যাবে জান্নাতে, সেই আজকে গুনাহ জননী যাবে জান্নাতে। যে মিথ্যা কথা বলে যাবে খোদার জান্নাতে, সেই আজকে গুনাহ জননী যাবে জান্নাতে, সেই আজকে গুনাহ জননী যাবে জান্নাতে। ছিল না বাবা উপসেরা জননী কাটা, আর অল্প কিছু খানা রাখে ছেলে মায়া, নিজে না খেয়ে জননী ছেলে খাওয়া, আর জিজ্ঞাসা করে বলতে থাকে আমার খোদা যা যা দিটা ডর নাহি গরর, যা যা দিটা ডর নাহি গরর, বলছে আয়াতে সেই আজকে খোদা জননী যাবে জান্নাতে, সেই আজকে খোদা জননী যাবে জান্নাতে। আচ্ছা, ঘরে যদি 5টা মানুষ থাকে ভাই, আর যদি 4টে রুটি থাকে, কে বলবে আমার খিদা নাই? কে বলবে? মা বলবে আমার খিদা নাই। রাত 2টোর সময় সন্তান বাড়ি এসেছে কাজকর্ম সেরে, এখন মায়ের কাছে ভাত চেয়েছে, হাঁড়িতে অল্প কটা ভাত, বুঝলেন বাবু? এখন সন্তানকে মা দিয়ে দিল। সন্তান যখন জিজ্ঞাসা করে আম্মা আপনি খেয়েছেন, তখন সন্তানের প্রতি মা জননী কি দেয়? বলে আমি খেয়েছি বাবা, তাই না? ওইটা মিথ্যা কথা হয়ে গেল। ওই মিথ্যা কথাটা আল্লাহ পছন্দ করলো, আর এর বিনিময়ে আল্লাহ পাক জান্নাত দেবে। জোরে বলো সুবহানাল্লাহ। পৃথিবীর জমিনে একমাত্র নিঃস্বার্থভাবে ভালোবাসে তিনি, অন্য আর কেউ না, ময়াকারে মা। কে? ময়াকারে মা। ওই জন্য তোমার এম থেকে খাই মক্কা, এম থেকে খাই মদিনা, এম থেকে খাই মসজিদ, এম থেকে খাই মাদ্রাসা, এম থেকে খাই মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবার সেই এম থেকে হয় মা। জোরে বলো সুবহানাল্লাহ। তাহলে আর ওই শুধু যে স্বামীর পকেট মারবেন, বল আল্লাহর কি নেই তো, যত সব তোমার ছোট ছেলে নিয়েছে, এই মিথ্যা কথাগুলো বলে হবে না, বলো। হ্যাঁ যাক, চলুন, স্বামীর পকেটে চুরি করার দরকার নেই, বরকত কমে যায়, বুঝলেন না? হ্যাঁ, তবে এদিকের মায়েরা বলো স্বামীর পকেটটাকে একদম মারে না। চলুন, আর কি মিথ্যা কথা বলে মায়েরা, একটু মনোযোগ দিয়ে শুনবেন। মিথ্যা কথা বলে মা সারা সারা রাত কাটায়, আর বিমারিতে থাকি পড়ে কাউকে না জানায়। আচ্ছা, পৃথিবীর জমিনে এমন একটা ব্যক্তি রয়েছে যে 365 দিন, 365 দিনই ডিউটি করে, একদিনও ছুটি নাই। সেই ব্যক্তিটিকে কে? মা। আমরা অফিস আদালতে কাজ করলে আমাদের রোববার বা শুক্রবার ছুটি থাকে, তাই না বাপ? কিন্তু মায়েদের একটা দিনও ছুটি নাই। সেই মা যখন বিমারিতে ভোগে, যখন সন্তান যে জিজ্ঞাসা করে আম্মা তোমার কি হয়েছে, কি হয়েছে আম্মা? বলে আমার কিছু হয়নি সোনা, চলো না তোমার নিয়ে ডাক্তার বাড়ি যাই। না বাবা, যেতে হবে না। কিন্তু ওই সন্তানটার যখন একটু জ্বর হয়, সর্দি হয়, কাশি হয়, মা জননী পাগলের মতো হয়ে ছুটে ছুটে ডাক্তার বাড়ি নিয়ে যায়। সেই মাকে আজকে আমরা গাল করি, সেই মাকে আজকে আমরা ভাত দিই না, সেই মায়ের জন্য আমরা বৃদ্ধাশ্রম খুঁজি। শুনে রেখে দাও, মা বাপ তোমার জন্য জান্নাত, মা বাপ তোমার জন্য জাহান্নাম। এই মা বাপকে কখনো কষ্ট দিও না বাপ, এই মা বাপকে কষ্ট দেওয়া যাবে না। ফিরে কবি লিখছে, দেখুন। মিথ্যা কথা বলে মা সারা রাত কাটায়, বিমারিতে থাকি পড়ে কাউকে না জানায়। ছেলে আজ বড় হয়ে করে চাকরি, আর বউকে দিল সবই মায়ের বেড়াতে সরে। ও গো মান্নান বলে যেও না বলে রব একসাথে, ও গো মান্নান বলে যেও না বলে রব একসাথে, সেই আজকে খোদা জননী যাবে জান্নাতে, সেই আজকে খোদা জননী যাবে জান্নাতে। যাবে মিথ্যা কথা আল্লাহ তাআলা ক্ষমা করে, যাবে মিথ্যা কথা আল্লাহ তাআলা ক্ষমা করে, সেই আজকে গুনাহ জননী যাবে জান্নাতে। নারে তাকবীর।